দিনে সংসদের সংরক্ষিত আসনের মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপি 11 দল সহ বিভিন্ন জোটের মনোনীত প্রার্থীরা। এই নিয়ে বিস্তারিত জানাতে ইসি সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এখনো পর্যন্ত কোন কোন প্রার্থী জমা দিয়েছেন বিস্তারিত জানাবেন আমাদের। লাইবা, মোটা দাগে যে বিষয়টি আপনি বলছিলেন যে বিএনপি জোটের 7 থেকে 8 জন প্রার্থী তারা জমা দিয়েছেন এবং সেই সাথে জামায়াত জোটের আমরা দেখেছি তারা একটি প্রতিনিধি দল এসেছেন, এখানে 12 থেকে 13 জন সদস্য ছিলেন, তারাও কিন্তু জমা দিয়েছেন। সব মিলে যেহেতু আজকে শেষ দিন বলা চলে, বিএনপি এবং জামায়াতের মোট 49 জন প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিবেন। এর মধ্যে অর্ধেকেরও বেশি কিন্তু মনোনয়ন জমা দিয়েছেন এবং একই সাথে অনেকেই সরাসরি না এসে তারা তাদের প্রতিনিধির মাধ্যমে সেটি জমা দিচ্ছেন, সেটিও আমরা খোঁজ নিচ্ছি। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট যে সংখ্যা সেটি আমরা, আপনি যেমনটি বলছিলেন সেটি রয়েছে, আমরা কিছুক্ষণ পর আরো জানতে পারবো। এবং একই সাথে আপনি যেমনটি বলছিলেন, এখানে যারা প্রতিনিধি এসেছেন তারা যেমনটি বলছেন যে দল তাদেরকে মনোনয়ন দিয়েছে, তারা জোটের হয়ে নমিনেশন পেয়েছেন, সেক্ষেত্রে তারা সংসদে গিয়ে মানুষের হয়ে কাজ করার জন্য কিন্তু প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি বিএনপি এবং জামাতে অনেকেই বিভিন্ন আসনে নির্বাচিত হতে পারেননি, যার ফলে মূলত তাদেরকে উঠিয়ে আনা হয়েছে। এবং একই সাথে জামায়াতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা এখানে বেশ কিছু ক্ষেত্রে তারা গুরুত্ব দিয়েছে। একইভাবে বিএনপিও বলেছে বিভিন্ন ধরনের শিক্ষাবিদ, সেই সাথে বিভিন্ন সমাজে যারা প্রতিনিধিত্ব করছেন সেই পেশার মানুষদেরকে মূলত তারা এখানে উঠিয়ে আনার চেষ্টা করেছে। যেহেতু সংসদে মানুষের প্রতিনিধিত্ব করতে হবে এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেটি করা হচ্ছে। যেহেতু আজকে শেষ দিন চলছে আনুষঙ্গিকভাবে, এখন পর্যন্ত বলা চলে অর্ধেকেরও বেশি প্রার্থী তারা কিন্তু মনোনয়ন জমা দিয়েছে। আমরা খোঁজখবর রাখছি, পরবর্তীতে আপনাকে আরো বিস্তারিত জানতে পারবো। লাইভা, ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল।